অনেকেই আছেন নিজের মনের মতো অনেক ব্যবসাপত্র খুলেছেন। কিন্তু দেখছেন ধীরে, ধীরে ব্যবসায় আপনি অনেক এফোর্ট দিচ্ছেন কিন্তু সেই মতো ফল বা লাভ আপনি পাচ্ছেন না। গ্রাহক সংখ্যাও আপনি বৃদ্ধি করতে পারছেন না। তো সেই জন্য আমি এই রেমেডিটা আপনার সাথে শেয়ার করতে চলেছি। প্রথমত হচ্ছে যাদের ব্যবসা রয়েছে কিন্তু ব্যবসায় কোনো রকম উন্নতি দেখতে পাচ্ছেন না। মানে ধরুন কারো দোকান রয়েছে, ঠিক আছে? তো দোকানে ক্যাশ বাক্সও থাকে এবং দোকান আপনি প্রতিদিন হয়তো ভালোভাবে পরিষ্কারও করেন। এই টোটকাটা আপনি করতে পারেন। যাদের ধরুন একদম পরিমাণে গ্রাহক বাড়ছে না, দিনের দিন লস হচ্ছে, সেইভাবে যে জিনিসটা প্রফিটটা আপনি চাইছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন না। কি করতে পারেন? প্রথমত হচ্ছে কোনো এক পূর্ণিমার দিন আপনি কোনো সামনের কোনো নদী, গঙ্গা নদী থাকলে গঙ্গা নদীতে যাবেন। গিয়ে পূর্ণিমার যে জোয়ারের জল থাকে, সেই জল আপনি একটা বোতলে কালেক্ট করে নিয়ে আসবেন। এবং সেই জল দিয়ে যদি পারেন প্রতিদিন নিজের দোকানকে পোছার চেষ্টা করুন। ব্যবসার স্থলটাকে পরিষ্কার সেই পূর্ণিমার জল দিয়েই সেই পূর্ণিমার জোয়ারের জল দিয়ে দোকানটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন। এতে করে দেখবেন আপনার দিন, দিন দোকানের যে গ্রাফ আছে সেটা কিন্তু উঠবে। জোয়ার যেমন জল ওঠায় সেরকম এটা উঠবে। এই একটা টোটকা। আর তার সাথে, সাথে আপনি কোনো এক শনিবারে একটা আপনি কালো কাপড় বা নীল কাপড় নিতে পারেন। নীল কাপড়ই বেটার। একটা নীল কাপড় নেবেন, নীল কাপড় নিয়ে তার মধ্যে ২১ খানা লাল কুচ ফল নেবেন। ২১ টা দানা যাতে দানাযুক্ত থাকে। এ এ বে কুচ ফল নেবেন লাল কালারের। নিয়ে সেটাকে ভালো করে আঁটবেন। এঁটে আপনার যে দোকানের যে ক্যাশ বক্স বা যে কোনো যদি টাকা রাখার সিন্দুক থাকে তার মধ্যে রেখে ভালোভাবে ধূপ-ধুনো দিয়ে নিয়মিত পুজো করবেন। এবং আপনার যে ইষ্ট দেবতা সেইটা করার সময় সেই ইষ্ট দেবতার নাম জপ আপনি ধ্যান করতে পারেন। এটা যদি আপনি নিয়মিত করেন আপনি দেখবেন আপনার যে একটা লস হচ্ছিল বা গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল না, দোকানের গ্রাফ দিন, দিন নেমে যাচ্ছিল সেটা হঠাৎ করে আবার নতুনভাবে গ্রো করতে চলেছে এবং ব্যবসায় কিন্তু আপনি আবার আগের মতো একটা লাভ আপনি দেখতে পাবেন। তো সে যে দোকানই হোক না কেন এটাতে কোনো ফারাক পড়ে না। আপনি করতে পারেন। করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি সবাই সুস্থ থাকবেন।